কাল ছিল ভাইফোঁটা দিন আমরা কিছু করতেই পারিনি, কারণ আমাদের বাড়ি এক নতুন অতিথি এসেছে। আমি এখন সকালে উঠে জেঠির বাড়ি নেমন্তন্ন আছে, ভাবছি যেতে হবে, সেটাই বসে আছি। আর আমাদের বাড়ির সামনে দেখো এই কালী ঠাকুর উঠেছে, আর ফাংশন হবে, এই লাইটিং হচ্ছে। ভাইফোঁটার পরের দিনই হবে আজকে। তারপর আমি স্নান করে রেডি করে নিয়েছি। আর আমাদের এই ফাংশানটা 42 বছর হয়ে 43 বছরে পা দিয়েছে। এবছর হলে 43 বছর হবে ফাংশানটা, বহু পুরানো, আমরা ছোট থেকেই দেখে আসছি। আমি পুরো রেডি এখন। আমি চললাম এখন জ্যাঠার বাড়ি, যেটা আমাদের পুরানো বাড়ি। আর গিয়ে দেখি বিজয়া দশমী পূজা হবে, তাই 5 রকম শাক আর এই ফুল জোগাড় করলাম। পূজা দিকে শুরু হয়ে গেছে, দেখো আমরা কিছুটা তাড়াতাড়ি করে জোগাড় করেছি। আর এটা আমার পিসির মেয়ে, আমার জেঠুর মেয়ে, আর জেঠুর মানে বোনের ছেলে। আমরা সব একসাথে, অনেকদিন পর দেখা হলে যেটা হয় বোনেদের সাথে একটা মজার খুব আনন্দ গল্প, আমরা সবাই মিলে একসাথে খুব ভিডিও করছিলাম। তারপরে আমি এই খই মুরগি, যেটা কি বলে আমি ভুলে গেছি, ওটা মাখালাম, মাখিয়ে ওদেরকে দিলাম। আমরা দেখো এটাও আমরা মাখাতে মাখাতে অনেক রকমই গল্প করছিলাম, মানে খুবই হাসছিলাম আমরা। যতই মন খারাপ থাক, সবার সাথে থাকলে একটু আনন্দটা লাগে বেশি। এটা জানি না, আমি অনেকে খুবই চটকাই, আমি খুব হালকা করে মাখিয়েছিলাম। বেশি চটকানো তো আমিও পছন্দ করি না, তাই আমি চাই না কেউ এটা বেশি চটকানো খাক। তারপরে ওরা প্রসাদ খেলো, আমি নিজেই খাইনি সত্যি। তারপর আমরা সবাই মিলে প্রসাদটা দিতে যাচ্ছি সব বাড়ি বাড়ি। দেখো সব বাড়ি প্রসাদ দিয়ে আমরা চারবার চলে এলাম জেঠুর বাড়ি। আমি গিয়ে দেখি সবাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, যেটা আমার খুব লোভনীয় খাবার। দেখো মাংসটা কত বড়, বিরিয়ানি দেখে আমার মানে কি বলবো, যেটা ভালোবাসে তাকে পেলে মনে হয় সেটা অন্য রকম ফিল হয়। দেখো আমি কী হারে কেমনভাবে খাচ্ছি, আমি যা ভাত খাই না তার থেকে বেশি বিরিয়ানি খাই। আমি খেয়েছি, আমি 3 পিস বড় বড় মাংস খেয়েছি। তারপর ছিল পায়েস, তারপরে ছিল মিষ্টি, আর এসেছিল কোল্ড ড্রিঙ্কস। দেখা হচ্ছে পরের ভিডিও।